পরিস্থিতিতে দেশবাসীর মধ্যে আশঙ্কা বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ বা অন্তর্বর্তী সরকারের সাথে অন্যান্যদের মধ্যে পার্থক্য বিষয়ে যেসব খবর বিভিন্ন সূত্রে প্রকাশিত হয়েছে বা হচ্ছে তাদের জনগণ দেশবাসীকে উদ্বিগ্ন এবং শঙ্কিত। এই অবস্থায় একটি প্রগতিশীল রাজনৈতিক দল হিসাবে খেলাফত মজলিসের জাতির সামনে তার বক্তব্য তুলে ধরতে চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি অসীম ত্যাগ রক্তের বিনিময়ে পুরো বছর ধরে জাতির ঘাড়ে জগত্তল পথের মতো চলে বসা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। 24শে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সমাজ 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন, এখনো অনেকেই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। 2 আগস্টের পূর্বে পিলখানায় বেরিয়ার হত্যা, 2013 সালে সরকার গণহত্যা সহ দীর্ঘ 16 বছর যাবৎ অসংখ্য বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, আলেম ওলামা গুম, খুন, হত্যা, জেল জুলুমের শিকার হয়েছে। ছাত্রতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে। এরপর 2024 সালের 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন। প্রদেশ স্বৈরাচার বিদেশ ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সবকিছুকে বিপর্যস্ত করে দেয়। এই অবস্থা উত্তরণের অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সকল রাজনৈতিক দল, সামরিক বাহিনী সহ ফ্যাসিবাদী শক্তি বিরোধী সকল শক্তি অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে আসছে। সরকার সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচন সামনে রেখে কাজ করে যাচ্ছিল। রাজনৈতিক দলগুলো সরকারকে অকণ্ঠ সমর্থন জানিয়ে আসছিল, কিন্তু সম্প্রতি রাজনৈতিক দল সময়ের মধ্যে মতভেদ প্রকাশের রূপ নেই। ইতিমধ্যে সরকার ও সেনাবাহিনীর মধ্যে মত পার্থক্যের খবর প্রকাশ পায়, যা কোনোভাবে কাম্য নয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসী সংকট হয়ে পড়েছে। অবিলম্বে সব ধরনের শঙ্কা দূর করা অতি জরুরি। এই পরিস্থিতি খেলাফত মজলিস মনে করে আলাপ আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা সম্ভব। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে বিভিন্ন দলের পক্ষ থেকে পক্ষের পারস্পরিক মত পার্থক্য বিভেদ দূর করতে সংলাপ শুরু করা প্রয়োজন। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্বের ভূমিকা পালন করা অত্যাবশ্যক। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য রাখার স্বার্থে শুধু আন্তরিক হতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ছোট গণ্ডির মধ্য থেকে দায়িত্বশীলতার সাথে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য 2 আগস্টের সুযোগকে কোনোভাবে ব্যাহত হতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসন জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানের সাথে, তাই দ্রুত সময়ের প্রয়োজনীয় সংস্কার সাধন কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হতে হবে। আমরা শুরুতে বলে আসছি, এবছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব। সংস্কার, নির্বাচন, ফ্যাসিবাদের বিচার যৌথভাবে করতে হবে। যে অবস্থায় খেলাফত মজলিসের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে: 1, বর্তমান পরিস্থিতিতে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কোনো সুযোগ নেই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার, নির্বাচনের সার্বিক সহযোগিতায় সকল দল ও প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের পরিস্থিতি আরো জটিল হয়ে আকার ধারণ করবে। প্রদেশ ফ্যাসিবাদী আধিপত্যবাদী শক্তি মাথা ছাড়া দিবে। 2, অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান করা। ফ্যাসিবাদ বিরোধী সকল দল ও স্টেক হোল্ডারদের মধ্যে সৃষ্ট মতানৈক্য দূর করে অবিলম্বে দূর করতে হবে। বিভেদ সৃষ্টিকারী সমস্ত কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সকল মহলকে বিরত থাকতে হবে।
সরকারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা, অর্থাৎ প্রয়োজনীয় মৌলিক সংস্কারের রূপরেখা ও তার চূড়ান্ত মেয়াদ নির্ধারণ করা। 4. অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, অর্থাৎ জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা। 5. প্রতিটি ফেসিবাদের বিচার দ্রুত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে গতিশীল করা। 6. অন্তর্বর্তীকালে সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় এমন পদক্ষেপ ও কার্যক্রম বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকা, সরকারের বিভিন্ন বিভাগ ও প্রশাসন সহ সকল অঙ্গকে কার্যপরিধির মধ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ববানের মধ্য দিয়ে সরকারের কাছে গতিশীল করা। 7. রাজনৈতিক দলসমূহের সাথে নিয়মিত অব্যাহত রাখা, বিশেষ করে রাখাইনে মাননীয় করিডোর প্রদান, বন্ধ ব্যবস্থাপনা বিদেশ সংস্থাকে প্রদানের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করা। আর নির্ধারিত সংস্কার প্রতিটি ফেসিবাদের বিচার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তায় নতুন পুরাতন সকল রাজনৈতিক দল প্রশাসন সকল সংশ্লিষ্ট সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়া। মাস সালাম, ডক্টর আহমদ আব্দুল কাদের, মহারাষ্ট্রের ফেরাত 25। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং সংশ্লিষ্ট যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে এগুলো আমাদের সমাধান করা প্রয়োজন। সাথে সাথে যে দাবিগুলো আমরা করেছি, যাদের সংলাপ গড়ে তোলা প্রয়োজন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাখাইনে করিডোর বা বন্দর ব্যবস্থাপনা সব কিছুতেই সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে রাজনৈতিক দলের অবশ্যই আলাপ করতে হবে। আলাপ না করে এগুলো করা মোটি সময়ের হবে না বলে আমরা মনে করি। আর নির্বাচন ভোট ঘোষণা করতে হবে, আর সংস্কারও রোড ঘোষণা করতে হবে। সংস্কার বলে করতে পারে না, নির্দিষ্ট তারিখের মধ্যে সময়ের মধ্যে শেষ করতে হবে এগুলো আমরা মনে করি। ইতিমধ্যে আলাপ শুরু হয়েছে আমরা জানি, এবং আলাদা এক পর্যায়ে সমাপ্ত হয়েছে। এখন তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আলোচনার কথা বলছেন। আমরা দাবি করি যে এই সমস্ত বিষয়ে যারা যে প্রতারণা হয়েছে ঐক্যমতে কেন্দ্র করে জাতীয় সনদ ঘোষণা করার কথা বলা হয়েছে, এটা ঘোষণা করতে হবে। সাথে সাথে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, কথাবার্তায় সুন্দর ভাষা ব্যবহার করতে হবে। প্রশ্ন ছিল, সরাসরি বলে দিয়েছেন প্রথম দফাতে যে ডক্টর ইউনূসের পদত্যাগের কোনো সুযোগ নেই। একই সঙ্গে এই সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগেরও দাবি হচ্ছে, সেই বিষয়ে আপনাদের কোনো এখানে বক্তব্য আমরা দেখি নাই। এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা শুরু থেকে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছেন যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আজকেও সে একই দাবি। দ্রুত সম্ভব সময়টা কতদিন আপনারা পেতে চান? আমরা সাধারণত মনে করি ডিসেম্বর 25-এর মধ্যে শেষ করা সম্ভব, এটা আমরা মনে করি। আর একান্ত যদি কিছু এর বেশি করতে হয় তাহলে 1 মাস বলবো, এর বেশি দেরি করার সুযোগ নাই আমরা মনে করি। প্লাস মাইনাস 1 মাস ধরে আমরা 25-এর মধ্যে শেষ করতে চাই। উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কয়েকজন উপদেষ্টার পদত্যাগের আমরা এখানে বলি না, আমি অ্যাড করি আসিফ মাহমুদ আর হলো মাহফুজ, দুইজনের পদত্যাগের দাবিতে আন্দোলনও হয়েছে এবং তাদের অনেক কিছুর কারণেই হয়েছে। এই ব্যাপারে আমরা যেহেতু ইউনূস সাহেবকে রাখার পক্ষপাতী এবং না রাখলে জটিলতা সৃষ্টি হবে বলে আমরা মনে করি, আমরা স্পষ্ট বলেছি। এবং তিনি গভর্নমেন্ট চালাতে গেলে যাদেরকে রাখার প্রয়োজন তিনি রাখবেন, যাদেরকে বাদ দেওয়ার প্রয়োজন তার বিবেচনা ছেড়ে দেওয়া দরকার। দাবি আমরা করা হয়েছে, আমরা স্পষ্ট বলছি না। উনি কিছু উপদেশের প্রশ্ন উঠেছে, তাদের কার্যক্রম নিয়ন্ত্রিত করে তৈরি হয়েছে এবং তারা নির্দিষ্ট পরিধির বাইরে কথাবার্তা বলার চেষ্টা করছেন। এগুলো বন্ধ করতে আমরা দাবি জানিয়েছি যে বিতর্কিত কোনো কথাবার্তা বলা উচিত নয় বা সঙ্গত নয়। এবং বিভাগগুলোর মধ্যেও সরকারের বিভাগ বা প্রত্যেক বিভাগ শুরু করে সব জায়গাতে কিছু কথা বলা হয়েছে যেগুলো সরকার প্রধান উপদেষ্টাদের বিপরীত তৈরি করেছে। আমরা ওগুলো বন্ধ করা দরকার। যারা করেছেন এখন এইগুলো বন্ধ করা উচিত এবং সবাই সহায়তা করা উচিত। এবং যে মতপার্থক্য তৈরি হয়েছে এই মতপার্থক্য জাতীয় সংলাপ আহ্বান করে এগুলো সমাধান করা প্রয়োজন। এবং বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করা প্রয়োজন বলে আমরা বাস্তব মনে করি। আসছি রোডম্যাপের ব্যাপারটা, যে রোডম্যাপটা হচ্ছে সংস্কার রোডম্যাপ স্পষ্ট করতে হবে আর নির্বাচন রোডম্যাপ স্পষ্ট করতে হবে, এটা আমার দাবি। মূলত দেশের জন্য ভালো না সেটা সবাই বিবেচনা করছে, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে সেনা প্রধানের একটি বক্তব্য বিভিন্নভাবে আসছে, যেটাকে অনেকে শপথ ভঙ্গের সাথে তুলনা করছে। এটা নিঃসন্দেহে আপনাদের কথা সত্য, এই ঘোষণা করা উচিত। আইসপ্যাকের কথা বলে, এই করার কথা বলে, তারা বিভিন্ন লিক হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে বিদেশে এগুলো প্রচার হয়েছে। ভারতীয় মিডিয়াগুলো আপনারা দেখেছেন এমনই প্রচার করছে যে এই সামরিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে।
মানে এই যে তৈরি হয়েছে, এটা আমরা মনে করি ইউনূস সাহেব ও অস্তিত্বকালী আমাদের জাতীয় স্বার্থে একান্ত প্রয়োজন, জাতীয় সার্বভৌমত্বের জন্য প্রয়োজন। ফেসিবাদকে রুখতে হলে, ফেসিবাদের দুঃস্বর এবং বিশেষ করে আধিপত্যকে রুখতে হলে এর কোনো বিকল্প মুহূর্তে নেই আমরা মনে করি। এই জন্য তাকে থাকতে হবে এবং তার দায়িত্ব পালন করতে হবে, সাথে তার প্রয়োজনীয় কাজগুলো সমাধান করতে হবে। তাহলে আমরা মনে করি সমস্যার সমাধান হওয়া সম্ভব। এবং সেনাবাহিনী সহ সবাইকেই সংগত ভূমিকা পালন করতে হবে, কারণ সেনাবাহিনী হচ্ছে জাতির গৌরব। তাদের মধ্যে যদি ভারত তৈরি হয়, তাদের সঙ্গে সরকারের বিরোধ তৈরি হয়, তাহলে কিন্তু এটা অত্যন্ত অশনীয় সংকেত আমাদের জন্য দেখা দেবে। আমরা কেউ কামনা করি না, আমরা আশা করি সেনাবাহিনী প্রধানও কামনা করেন না এবং আপনার সেনাবাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা কামনা করেন না। কাজেই সবাই মিলে এখন দেশটাকে সামনে এগোতে হবে, সাথে সাথে নির্বাচনকে এনশিওর করতে হবে। এটা একটা জরুরি প্রয়োজন। কিন্তু নির্বাচন সংস্কার করা হলে কিন্তু এই নির্বাচন অর্থ বিনিয়োগ হবে আমি মনে করি না। সংস্কারও করতে হবে। সংস্কার করার জন্য আমরা বলেছি যে এই সময়ের মধ্যে করা সম্ভব নয়। এটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে, যেটাকে কয়দিনের মধ্যে সমাপ্ত করতে হবে। এরপরে সংস্কার করার পরেই আমাদের যে নির্বাচনের যে বিষয়টা, এটা সমাধান ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ফেসিবাদের যে বিচার চলছে, এই বিচারটা আরও ত্বরান্বিত হওয়া প্রয়োজন। এবং যেহেতু বলা হচ্ছে যে হাসিনা এবং তার দোষরদের বিচার প্লাস গণহত্যাকারী যারা আছে তাদের বিচার করা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আয়োজন করতে হবে। আমরা দাবি করে আসতে আগে দাবি করেছি, এখনো বলছি আয়োজন করতে হবে বা করছি এটা বললে হবে না, এটা স্পষ্টভাবে তারিখ ঘোষণা করতে হবে যে এই তারিখের মধ্যে বিচারের প্রধান অংশটা শেষ করতে হবে। আমরা চাই এটারও একটা ত্বরান্বিত করা হোক, প্রয়োজনে কোর্ট বানানোর ব্যবস্থা করা হোক, তাহলে সম্ভব। আরেকটা প্রশ্ন আমি করবো, সেটা হচ্ছেন যে ইতিমধ্যে আলোচনা শুরু, বিএনপি এবং জামাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। আপনাদের সঙ্গে কোনো বৈঠক বা আপনারা কোনো বৈঠক করার? হ্যাঁ, আমরা চেষ্টা করি, আশা করি আমরা আগামীকালের দিকে পেয়ে যাবো, আশা করছি। আর আলোচনার কথা যেটা আলোচনা তো চলছে, যেহেতু রাজনৈতিক মহল বিশেষভাবে উদ্বিগ্ন, তো দেশবাসীদের